হ্যালো বন্ধুরা, রান্না ডায়েরিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো আজ আমি চলে এসেছি খাজা বানাতে, যার জন্য নিয়েছি 1 বাটি ময়দা। তো এই খাজাটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। অনেকে কিন্তু খাজা খেতে পছন্দ করেন, কিন্তু বানানোর ভয়ে খাওয়া হয় না। তো একেবারেই সহজভাবে দেখাবো। তো তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো এই সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো এই সাদা তেল আর লবণ দিয়ে আমি এই ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। যখন ময়াম দেওয়া হয়ে যাবে, আটাগুলো এরকম ভাবে চাপলে দলা পেকে আসবে, সেটা আমার হয়ে গেছে। তো এই ময়ামটা আমি যত ভালো করে দেব, খাজাগুলো কিন্তু তত খাস্তা হবে। এবার আমি দিয়ে দেব নর্মাল জল, অল্প অল্প করে দেব আর মাখবো। তো আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো দেখুন, আমি ময়দাটা মেখে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। তো এই ডোটা আমি সাইডে রেখে দেব। এবার যেহেতু আমি চিনি শিরাটা বানাবো, যার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি আর এই বাটির 1 বাটি চিনি নিয়েছি আর দিয়ে দেবো 1/2 বাটি জল। তো আমি এই চিনি শিরাটা 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তো আমার চিনি শিরাটা প্রায় রেডি হয়ে গেছে, যার জন্য আমি একটু লেবু দিয়ে দেবো, তাহলে আর জমে যাবে না। তো চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো এবার। তো দেখুন, আমি আবারও চলে এলাম। যে ময়দাটা মেখে রেখেছিলাম, ডো বানিয়ে রেখেছিলাম, তো ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এটা বেলে নেব। এবার আমি লেচি কেটে নেব রুটির সাইজে। তো দেখুন, আমি 5টা লেচি কেটে নিয়েছি। তো ওই 5টা আমি রুটি বেলে নেব আগে। তো আমি এই যে একটা রুটি বেলে নিয়েছি, এভাবেই আমি বাকি লেচিগুলো সব রুটি বেলে নেব। তো দেখুন, আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি আর এখানে রেখেছি একটা রুটি। এবার আমি একটা বাটিতে একটু চালের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু তেল, সাদা তেল। তো এই তেল আর সাদা তেলটা একটু আমি পেস্ট বানিয়ে নেব। তো এটা খেয়াল রাখতে হবে, মানে আটাটা 2 চামচ বা 3 চামচ যেরকম নেবেন, তেলটা সেই পরিমাণে নিতে হবে। তো একটু তেল বেশি হয়ে গেলেও সমস্যা নেই। আর এই চালের গুঁড়োটা নেওয়ার জন্য খাজাটা কিন্তু ভীষণ খাস্তা হবে। দেখুন, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এখান থেকে একটু নিয়ে নেব, 1 চামচ মতো এই রুটির উপরে দিয়ে দিলাম। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে রুটি বেলে রেখেছিলাম, এর থেকে আরেকটা রুটি নিয়ে এর উপরে বসিয়ে দেব। তো আবারও আমি আরও 1 চামচ পেস্ট নিয়ে এর উপরে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে আমি যে 5টা রুটি বেলে নিয়েছিলাম, প্রতিটা রুটি এইভাবে পেস্ট লাগাবো আর বসিয়ে দেবো। 5টাই পরপর বসিয়ে দেবো। তো আমি আবারও একটা রুটি নিয়ে নিলাম, এই একই রকম ভাবে বসিয়ে দেবো রুটিগুলো পরপর। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, খাজা কিন্তু যেমন খেতে ভালো লাগে, বানানো কিন্তু কঠিন কাজ মোটেই নয়। একটু ধৈর্য ধরে করলেই খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি 5টা যে রুটি বানিয়েছিলাম সবগুলো কিন্তু পরপর বসিয়ে দিয়েছি এভাবে। আর এই যে পরপর রুটিগুলো দিয়ে নিয়েছি আর মাঝে যে পেস্টগুলো দিয়েছি, এতে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। তো আমি এবার এই রুটিগুলো একসঙ্গে রোল করে নেব, একটু চেপে চেপে করব। তো আমি একটু হালকা করে চেপে চেপে দিয়ে নিলাম। তো এবার আমি একটা চাকুর সাহায্যে এরকম ছোট ছোট করে পিসগুলো কেটে নেব। তো আমি এই কাটা পিসগুলো এইভাবে ছাড়িয়ে নেব, একটা একটা করে রেখে দিচ্ছি এখানে। এবার আমি এটা হালকা করে বেলে নেব। এই যে আমি একটা বেলে নিয়েছি। তো উপর দিয়ে দেখুন লেয়ারগুলো কিন্তু এখন থেকেই দেখা যাচ্ছে। তো আমি আবার আরো একটা বেলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত খাজাগুলো বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি।
খাজাগুলো ভাজার জন্য। তো তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দেবো, যেহেতু বেশি গরম তেলে দেওয়া যাবে না। তেলটা হালকা গরম হয়েছে, আমি এবারে খাজাগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর এই খাজা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, তা নাহলে লেয়ারগুলো ছাড়বে না। তো এগুলো ভাজতে আমি, এটা কিন্তু অনেকটা ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন মানে লেয়ারটা এখনই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার। তো যেহেতু একটু কালার আসতে অনেকটাই টাইম লাগবে। তো দেখুন আমার কালার চলে এসেছে খাজার। তো আমি এক সাইড এই জন্য উল্টে দিচ্ছি। তো কালারটা কত সুন্দর হয়েছে আর লেয়ারটা কতটা ছেড়ে গিয়েছে। যেহেতু আমি অনেক টাইমটা ধরেই ভাজছি একেবারেই লো ফ্লেমে দিয়ে। তো এটা হয়ে গেলে আমি তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একই রকম ভাবে টাইম ধরে নিয়ে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত খাজাগুলো ভাজা করে নিয়েছি। কত খাস্তা হয়েছে খাজাগুলো। তো আমিও ভাবতে পারিনি এত সহজভাবে আমি খাস্তাভাবে খাজা বানাতে পারবো। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। তো এই খাজাগুলো এবার রসে দিলে রেডি হয়ে যাবে। যেহেতু চিনির শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো খাজাগুলো আমি এবার দিয়ে দেবো। আর বেশিক্ষণ আমি গুঁড়িয়ে রাখবো না। যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ গুঁড়িয়ে রাখার দরকার আছে। তো আমি গুঁড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নেব। এই 4টে করে দিচ্ছি। তো এই 4টে আমার চিনি শিরায় পোড়ানো হয়ে গেছে, আমি এই 4টে তুলে নেব। তো বাকিগুলো আমি দিয়ে নিচ্ছি আবারও রসে ডোবানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত খাজাগুলো রসে বুড়িয়ে তুলে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে। কিন্তু আমার আরও একটু অল্প রস বেঁচে গেছে, সেটা আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো। যেহেতু আমি খুব বেশিক্ষণ বুড়িয়ে রাখিনি, অল্প টাইম বুড়িয়ে রেখে তুলে নিয়েছি। তো দেখুন দেখতে কত ভালো লাগছে, খুব লোভনীয় হয়েছে। তো এই খাজা গরম গরম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই খাজা বানানোটা আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।